আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, মিহিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও একটা দারুণ স্বাদের চটপট টিফিন রেসিপি নিয়ে চলে এলাম। এটা বানানো খুবই সহজ আর খেতে খুবই ভালো লাগে। এটা আপনারা বাচ্চাদের স্কুল অফিসে টিফিনের জন্য দিতে পারেন। তো চলুন এই রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি আর এর বোলের মধ্যে নিয়ে নেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা। এখানে 200 গ্রাম পরিমাণ ময়দা আছে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন লবণ আর ময়দাটা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পানি। এখানে আমি নর্মাল পানি নিয়েছি। পানিটা দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। তো অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। এখানে একটা লিকুইড ব্যাটার তৈরি হবে। তো দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমি ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিলাম। এখন গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল। দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচের থেকেও কম কালো সর্ষে, আর দিয়ে দিলাম হাফ চামচের থেকেও কম গোটা জিরে। এবার সর্ষে আর জিরেটা একটু নেড়েচেড়ে ভেজে নেব। যখন এর থেকে একটা সুন্দর ফ্লেভার ছেড়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটা ভাজতে হবে। তো গ্যাসের ফ্লেমটা লো রেখে এটা ভাজবো। এখন দিয়ে দিলাম ছোট বাটির 1 বাটি পরিমাণ পেঁয়াজ। এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের। পেঁয়াজগুলো দিয়ে এবার হালকা করে একটু ভেজে নেব। তো পেঁয়াজগুলো খুব বেশি ভাজবো না, একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। তো দেখুন কয়েক সেকেন্ডের জন্য আমি পেঁয়াজগুলো একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ হলুদ, হাফ চামচ দিয়ে দিলাম চাট মশলা, আর দিয়ে দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়ো। দিয়ে দিলাম 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন ঝাল বুঝে, তবে বাচ্চাদের জন্য বানালে কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন। তো সমস্ত কিছু একটু ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 2টা ডিম। ডিমটা দিয়ে একটু মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে। ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গে একটু নাড়তে যাবেন না, একটু পরে পরে নাড়তে হবে। এবার এটা একটা ভুজিয়া টাইপের তৈরি করে নিতে হবে। তো দেখুন এটা তৈরি হয়ে গেছে। এরকম একটু ভুজিয়া মতো তৈরি করে নিতে হবে। এখন আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি আর এর মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার তেলটা আমি একটা ব্রাশের সাহায্যে ফ্রাই প্যানের চারপাশে একটু মাখিয়ে নিচ্ছি। এবার যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তা 2 থেকে আড়াই হাতা পরিমাণ আমি ব্যাটার দেবো। দিয়ে এটা সুন্দর করে একটু গোল করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় লো রাখতে হবে। এবার দেখুন যখন উপরটা এরকম শুকনো হয়ে যাবে তখন এটা উল্টে দিতে হবে। এবার যে ডিমের ভুজিয়াটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এক সাইড থেকে লম্বা করে দিয়ে দিলাম। এভাবে এক সাইড থেকে দিয়ে দেব। এবার অপর সাইডটার উপরে উল্টে দিচ্ছি। এখন আমি উপর থেকে কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। এবার ব্রাশের সাহায্যে চারপাশে মাখিয়ে দিচ্ছি। খুবই অল্প তেলে এটা তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। বাচ্চারা তো খুবই পছন্দ করবে এটা। এবার 2 পিস সাদা তেল দিয়ে অল্প অল্প করে সাদা তেল দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব। তো দেখুন একটা নাস্তা তৈরি হয়ে গেছে। এইভাবে সমস্ত নাস্তাগুলোই তৈরি করে নিতে হবে। দেখুন কত ঝটপট হয়ে গেল এই রেসিপিটা। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।